সুপ্রিয় বন্ধুরা, আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রথমেই একটু সরি বলে নিচ্ছি, কারণ এর আগে পর্বে আমি বলেছিলাম ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে বলবো, কিন্তু আসলে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের কিছুই বলা হয়নি। সময়ের অভাবে পরবর্তীতে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে কোনো কিছুই বলা সম্ভব হয়নি এর আগের পর্বটা। যদিও আমি ইন্টারগ্রেটিভ সকল সেন্টেন্স সম্পর্কেই ইভেন রিভিউ করেছি, তারপরে আমি ফর মাই স্যাটিসফ্যাকশান আমি এগুলো আরও একটু বলতে পারেন ঝালাই করার জন্য, আরও ক্লিয়ার হওয়ার জন্য আমার এই পর্বগুলো আর কি। যাই হোক, আজকে আমি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের উপরই ফোকাস করব। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দুই ধরনের সেন্টেন্স হয়। একটা হচ্ছে ডাব্লিউএইচ জাতীয় ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়, যেমন হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড, হোয়ার আর ইউ গোয়িং, এরকম আর কি, মানে ডাব্লিউএইচ দিয়ে। হাউ আর ইউ, হাউ ওল্ড আর ইউ, এই জাতীয় এগুলোকে আমি পরে বিশ্লেষণ করব। আমি জাস্ট বলতেছি ডাব্লিউএইচ জাতীয় কোশ্চেনগুলো এরকম। আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ছাড়া। আমি প্রথমে ডাব্লিউএইচ ছাড়া যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সগুলি হয় সেগুলি নিয়ে আলোচনা করব। সেই সমস্তগুলো সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত এগুলোর অ্যান্সারটা সবসময় ইয়েস বা নো এর মাধ্যমে সীমাবদ্ধ থাকে, যেটা ডাব্লিউএইচের ক্ষেত্রে হয় না। যেমন ডাব্লিউএইচ যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে কিন্তু একটা অ্যান্সার আসে, একটা নাম, রাম, শ্যাম, রহিম, করিম, যে কোনো একটা অ্যান্সার আসে। কিন্তু এখন যে আমি প্রশ্নগুলি আলোচনা করবো, এটা অ্যান্সারটা আইদার ইয়েস হবে অথবা নো হবে উত্তরটা। যেমন তুমি কি ভাত খাইয়াছ, হ্যাঁ খাইয়াছি বা না খাইয়াছি। হ্যাভ ইউ ইটেন রাইস, ইয়েস আই হ্যাভ। হ্যাঁ, এই ধরনের আর এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, যেটা নাকি ডাব্লিউএইচ জাতীয় ছাড়া। এটা নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব। আর একদিন আমি ডাব্লিউএইচ জাতীয় ওয়ার্ড দিয়ে গঠিত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেমন এম ইজ আর যখন প্রধান ভার্ব হয়, মেইন ভার্ব যখন হয়, ইট ইজ এ বল, সাপোজ। আমি একদম সিম্পল থেকে শুরু করছি, এই কারণে সিম্পল থেকে কঠিনে যাওয়া যায়, কিন্তু কঠিন থেকে সিম্পলে যাওয়া যায় না। এই কারণে আমি সিম্পল থেকেই শুরু করছি। হ্যাঁ, সিম্পল থেকে কঠিনে যাওয়া যায় সহজে। যেমন ইট ইজ এ বল, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব। আমি যদি এটাকে প্রশ্ন করি কী হবে, ইজ ইট এ বল, উত্তরটা কিন্তু ইয়েস অর নো হবে। ইয়েস ইট ইজ অর ইয়েস নো ইট ইজ নট। তো এই ধরনের প্রশ্ন নিয়ে কথা বলি। তাহলে এইগুলির ফরমেশনটা কীভাবে হবে? ফরমেশনটা আমি বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট হবে। এখানে ভার্বটা যদি দুইটা ভার্ব থাকে, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা আগে আসবে, তারপর সাবজেক্টটা আসবে, তারপর পরবর্তী মূল ভার্বটা আসবে, তারপর বাকি অংশ আসবে। আচ্ছা দেখেন, আমি যেমন ইট ইজ এ বলটাকে যদি বলি, তাহলে আমি এটাকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করলে ভার্বটা আগে আসবে। এখানে ভার্ব হচ্ছে ইজটা আগে আসলো, সাবজেক্ট, তারপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট ইট, তারপর বাকি অংশ ইজ ইট এ বল, তারপর নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে। এগুলো প্রতিটা সেন্টেন্সেরই শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এইভাবে করে দিতে হয়, নিচে একটা ফোটা হবে। তারপর যেমন হার নেম ইজ নাসিমা, সাপোজ। ইজ হার নেম নাসিমা, আর ইউ নাসিমা, তুমি কি নাসিমা? ইজ ইয়োর নেম নাসিমা, কীভাবে আসলো? একইভাবে কিন্তু ইজটা, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, তার ভার্বটা আগে আসলো, তারপর সাবজেক্ট হচ্ছে ইয়োর নেম, ইজ ইয়োর নেম, তার বাকি অংশ সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, তারপর পরবর্তী অংশ। ইজ হচ্ছে ভার্ব, ইজ ইয়োর নেম নাসিমা, এরকম করে। যখন এম ইজ আর প্রধান ভার্ব হিসাবে আসে, আর যখন এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসাবে আসে, কখন আসে? আমি বহুবার বলেছি, যখন ভার্বের সাথে
আইএনজি যুক্ত থাকবে মূল ভার্বের সাথে, আর এম ইজ আর থাকবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব যখন আমরা বলবো তখন মনে রাখতে হবে আরও একটি ভার্ব থাকবে, এবং সেটা হলো মেইন ভার্ব। অক্সিলারি হচ্ছে সাহায্য করে ভার্বটাকে, তার মানে মূল ভার্বটা থাকবে। আর এম ইজ আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে তখন মূল ভার্বটার সাথে আইএনজি থাকবে। এটা হচ্ছে চলমান সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয়, যেটা চলছে। আই এম প্লেয়িং ফুটবল, সাপোজ হি ইজ প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে এখন সে খেলতেছে। এটাকে যদি ইন্টারগেটিভ করি কী হবে, এখানে দেখেন সে কি ফুটবল খেলিতেছে, এখানে কি দ্বারা এই যে ভার্বটাকে বোঝায়, যেমন আমার হোয়াট দ্বারা যেমন কী বোঝায়, এখানে যেহেতু ডাব্লিউএইচ জাতীয় সেন্টেন্স না, এগুলো কী দ্বারা ভার্বটাকে বোঝায়, কাজে কি তুমি ফুটবল খেলিতেছো এই ধরনের হয় আর কি। তাহলে ইজ তুমি হলে আর হবে আর ইউ, আর ইউ, তারপর হবে ভার্বের মূল ভার্ব আসবে, মূল ভার্বের সাথে আইনজি। আর ইউ প্লেয়িং ফুটবল, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। আর ইউ ইটিং রাইস, তো এই দুই গেল গিয়া এম ইজ আর দিয়ে, যেটা নাকি অক্সিলারি ভার্ব। যেমন টুডে ইজ সানডে, সাপোজ টুডে ইজ সানডে, হ্যাঁ, ইজ টুডে সানডে, আজ কি রবিবার, তাহলে কী হবে, ভার্বটা আগে আসবে, তারপর সাবজেক্টটা আসবে, তারপর অবশিষ্টগুলো আসবে। তারপর দেখেন এম ইজ আর এভাবে গেল। আমি তারপর হ্যাজ হ্যাভটা বলতেছি, হ্যাজ হ্যাভ মূল ভার্বের সাথে। আই হ্যাভ এ পেন, কোনো জিনিস থাকা অর্থে কিন্তু হ্যাজ হ্যাভ ব্যবহৃত হয়। কলম একটা জিনিস, বস্তু। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ শার্ট, আই হ্যাভ এ প্যান্ট, ইউ হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন, তোমার আছে একটি কলম। তাহলে কী হবে, ওই একই ভার্ব, এখানে হ্যাভটা মূল ভার্ব, ওই ভার্বটা আগে আসবে। হ্যাভ ইউ এ পেন, তোমার কি একটা কলম আছে, হ্যাভ ইউ এ পেন, তারপর সাবজেক্টটা আসলো, তারপর বাকি অংশ আসলো। হ্যাঁ, যখন হ্যাজ হ্যাভ কোনো মূল ভার্ব হিসেবে থাকবে, আর যখন হ্যাজ হ্যাভ অক্সিলারি ভার্ব থাকবে তখন কী হবে, তখন হবে হ্যাজ হ্যাভ অক্সিলারি ভার্ব থাকলে, অক্সিলারি ভার্ব মানে আরও একটি ভার্ব থাকতে হবে, মূল ভার্ব। মূল ভার্ব অক্সিলারি ভার্ব হ্যাজ হ্যাভ কখন হয়, হ্যাজ হ্যাভ অক্সিলারি হবে যখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি চিঠি লিখে আছি, তুমি চিঠি লিখে আছো, ইউ হ্যাভ রিটেন এ লেটার। এগুলি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি বলছি ফর্মেশনটা কীভাবে হয়। হ্যাঁ, আমি যেহেতু আজকে ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি, কাজে আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কিছু বলবো না। তাহলে ইউ হ্যাভ রিটেন এ লেটার, এটাকে যদি আমি প্রশ্ন করি, তুমি কি চিঠি লিখে আছো, তাহলে কী হবে, ভার্বটা আগে আসবে, অক্সিলারি ভার্বটা আগে আসবে। অক্সিলারি ভার্ব হ্যাভ, এখানে হ্যাভ ইউ, তারপর মূল ভার্ব আসবে, রিটেন এ লেটার, তারপর নোট অফ ইন্টারোগেশন। দেখেন এগুলি প্রতিটার ক্ষেত্রে কিন্তু ইয়েস অর নো উত্তরটা আসবে। তুমি কি চিঠি লিখেছো, তখন কী হবে, ইয়েস আই হ্যাভ, অর নো আই হ্যাভেন্ট, তাই না? কাজে এগুলি নিয়ে কিন্তু আমি এখন কথা বলতেছি। তাহলে দেখেন হ্যাজ হ্যাভ, যখন হ্যাজ হ্যাভ আমি মূল ভার্ব হিসাবে দেখাইলাম একটা, আর আবার হ্যাজ হ্যাভ আমি অক্সিলারি ভার্ব হিসাবে দেখাইলাম। এখন আরেকটা দেখাবো হচ্ছে যে যেখানে ভার্বটা হুবহু আসবে প্রেজেন্ট ফর্মে। আমি প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলছি এখন। হ্যাঁ, পাস্ট ফর্ম নিয়ে পরে কথা বলবো, প্রয়োজন মধ্যে আমি আরও একটি পর্ব করবো। আজকে প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলছি। মূল ভার্বটা যখন হুবহু আসে, যেমন আই ইট রাইস, হি ইটস রাইস। হি ইটস কেন হয় এটা আমি আগে বলেছি। হ্যাঁ, ইউ, আমি যদি গ্রামার পোর্শনে নাও যায়, ইউ, দে, এবং সিঙ্গুলার যে কোনো বাদে, হি, শি, ইট, এবং যে কোনো নামের সাথে, ভার্বের সাথে যদি মূল ভার্ব হিসাবে ভার্বটা হুবহু থাকে, মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা আমি সার্ভিসেন বলেছিলাম, এখন আমি সেইভাবে বলতে চাচ্ছি না। যাই হোক, হি ইটস রাইস, এইখানে যদি ই হয়, যেহেতু মূল ভার্বটা সে ভাত খায়, সে কি ভাত খায়, তাহলে কী হবে, এই ক্ষেত্রে যখন মূল ভার্বটা হুবহু আসবে প্রেজেন্ট ফর্ম অনুযায়ী, তাহলে ওই ডু বা ডাজ হবে অক্সিলারি ভার্ব, ইন্টারগেটিভ সেন্টেন্স মনে রাখবে। ডু বা ডাজ অক্সিলারি ভার্ব। এখানে যেহেতু হি আছে, হি হলে ডাজ হবে, হি, শি, ইট, দে, শুধু সিঙ্গুলার ইউ বাদে, আর ইউ বাদে, আর
মোটামুটি ইউ বাদে আর সব যে কোনো সিঙ্গুলার এবং যে কোনো নাম থার্ড পার্সন সিঙ্গুলার নির্মাণ হিসেবে ধরা হয়, ওইটা ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এটা ডিটেলস আমি পরে বলবো। যাই হোক, এটা আমি আগেও বলেছি, যেহেতু আমি ইন্টারভিউ সেন্টেন্সে যাচ্ছি, কাজে এখানে ইন্টারভিউ সেন্টেন্সে যখন কি আই ইট রাইস, ডু আসবে সেক্ষেত্রে, কিন্তু হি ইটস রাইস বা করিম ইটস রাইস হলে ডাজ আসবে। এবং কী হবে, আগে অক্সিলারি ভার্ব আসবে, ডাজ করিম ইট রাইস, পরবর্তীটা আসবে, করিমের পর পরবর্তী ভার্বটা আসবে, মূল ভার্বটা আসবে, তারপর নোট অফ ইন্টারোগেশন। ওই যে ফরমেশনটা ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব যদি থাকে অক্সিলারি ভার্ব আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর বাকিগুলো। ডাজ হি ইট রাইস, ডু ইউ ইট রাইস, ডু ইউ প্লে ফুটবল, অল দ্য সেম, নোট অফ ইন্টারোগেশন। তাহলে দেখেন আমি প্রেজেন্ট ফর্মের ডু ডাজের এটাও বললাম। আবার দেখেন, যদি ডু ডাজের পরে দেখেন আবার ডু ডাজটা বললাম, তাই তো? এখন প্রেজেন্ট ফর্মের আইএনজিটাও বললাম, হ্যাজ হ্যাভটাও বললাম, আর হ্যাভ বিন আর বাকিগুলো প্রেজেন্ট ফর্মটা এখন আর সেরকম নাই। এখন পাস্ট ফর্মে আমি চলে যাই। পাস্ট ফর্মে ইন্টারগেটিভটা কীভাবে হবে? পাস্ট ফর্মে ইন্টারগেটিভটা দেখেন, ইয়েস্টারডে ওয়াজ সানডে, সাপোজ ধরো, একইভাবে ওয়াজ ইয়েস্টারডে সানডে, ভার্বটা আগে আসবে। এখানে ওয়াজ ওয়ারটা অক্সিলারি ভার্ব হিসাবে আছে, ওয়াজ ইয়েস্টারডে সানডে, এরকম। হ্যাঁ, তারপর ওয়াজ ওয়ার যখন মেইন ভার্ব হিসেবে আসলে দেখাইলাম একটা, আর ওয়াজ ওয়ার যখন অক্সিলারি ভার্ব আসবে, যেমন ইট ওয়াজ রেইনিং, ওয়াজ ইট রেইনিং, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ এর পর একটা রেইনিং আসলো। ওয়াজ দিয়ে দুই রকম হবে, একটা ওয়াজ মূল ভার্ব হিসাবে থাকবে ওয়াজ ওয়ার, অথবা অক্সিলারি ভার্ব হলে ওই এমিজারের মধ্যে পাস্ট ফর্মে বৃষ্টি হইতেছিল, ওই ভার্বের সাথে আইএনজি আসবে। তাহলে কী হবে, ওয়াজটা আগে আসবে ভার্ব, তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে বাকি। ওয়াজ ইট রেইনিং yesterday at that time at 9 PM সাপোজ, হ্যাঁ, yesterday at 9 PM এরকম যদি হয়, এটা হলো ওয়াজ ওয়ার ইয়েতে। আর হেড দিয়ে দেখেন, হেড দিয়ে যখন কোনো বস্তু ছিল অর্থে হেড দেওয়া হবে। আই হ্যাড এ বুক, মানে আগে ছিল এখন নেই। হেড আই এ বুক, ইউ হ্যাড এ বুক, হ্যাড ইউ এ বুক। আর হেড দেওয়া পাস্ট পার্সন ফর্ম, এটা দুই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হয়। এটা এখানে ওই সেরকমভাবে প্রযোজ্য নয় বলে এখন এই ব্যাপারটা নিয়ে আর কথা বললাম না। আর ফিউচার ফর্মটি নিয়ে আমি কথা বলবো এখন। ফিউচার ফর্ম যেমন টুমোরো উইল বি সানডে, সাপোজ টুমোরো উইল বি মানডে, উইল টুমোরো বি মানডে। এখানে উইল বি যেহেতু দুইটা ভার্ব যেহেতু আছে, অক্সিলারি ভার্বে একটা আসবে আগে, তারপর সাবজেক্ট, তারপরে পরবর্তী ভার্বটা আসবে একই ফরমেশানে, উইল টুমোরো বি মানডে, এরকম। হ্যাঁ, তারপরে হি উইল গো টু স্কুল, উইল হি গো টু স্কুল টুমোরো, সে কি আগামীকাল স্কুলে যাবে? ওই একইভাবে যেহেতু উইল গো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, উইলটা অক্সিলারি ভার্ব আর গোটা হলো মেইন ভার্ব, তাহলে হি উইল গো টু স্কুল টুমোরো, সে কি আগামীকাল স্কুলে যাবে? সাবজেক্টটা অক্সিলারি ভার্বটা আগে আসবে, উইল হি গো, তারপর মূল ভার্বটা আসবে, তারপর টু স্কুল টুমোরো। মোটামুটি ইন্টারগেটিভ সেন্টেন্সের আমি 3টা ফরমেশন বললাম। পরবর্তী প্রোগ্রামে আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।